আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সাইফা ফ্রম নেচার্স ব্লগ। গাইজ, আজকে সন্ধ্যায় খাওয়ার জন্য আমি বানিয়ে নিব পেনকেক। সো এখানে প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, তারপর আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি অ্যাড করে নেবেন, দেন একটু লবণ দিয়েছি। এবার আমি চিনিটার ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব হ্যান্ড উইক্স দিয়ে। দেখুন আমি এখানে ভালোভাবে মিশাচ্ছিলাম, এটা মাঝে মাঝে হাতও ব্যথা করছিল হ্যান্ড উইক্স দিয়ে মিশাতে অনেকক্ষণ যাবৎ মিশাচ্ছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো মিশিয়েছিলাম। দেখুন মিশাতে এগুলো যতক্ষণ না আপনাদের ডিমের সাথে অ্যাড হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা মেশাতে থাকবেন। দেন দেখুন সো ফাইনালি এটা মিশে গিয়েছে। দেখুন এই কালার, এরকম কালার হয়ে যাবে। এবার আমি একটা ছাঁকনিতে 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এগুলো কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, না হলে আপনাদের কেকের ডোটা ভালো হবে না। দেন দেখুন আমি চামচ দিয়ে এগুলো ভালো করে করে নিয়ে এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে সেগুলো নাড়াচাড়া করে দিব। এবার দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা কিন্তু আপনারা আপনাদের অনুযায়ী দিবেন, যতটুকুতে ব্যাটার ভালো হয় ততটুকু পর্যন্ত দিবেন। এবার দিয়ে দিব 1 চা চামচ তেল, সয়াবিন তেল। সো দেখুন এবার ভালোভাবে আমি এগুলো মিক্স করে নিব হ্যান্ড উইক্স দিয়ে। অনেকক্ষণ যাবত হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করতে হবে। সো আমার ডোটা দেখলাম এখনও ভালোভাবে হয়নি, তাই আমি এখানে আরেকটু ময়দা অ্যাড করে নিব। দেন এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন আমি কিন্তু এগুলো অনেকক্ষণ যাবত ধরে কাজগুলো করছি, প্রায় 1 ঘন্টা মতো লেগেছে আমার কেকের ডোটা তৈরি করতে। দেখুন এবার পারফেক্টলি আমার ময়দার কেকের ডোটা ভালোভাবে হয়ে যাবে, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সো গাইস ফাইনালি আমার কেকের ডোটা রেডি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিব, দেন প্যানের ভিতরে তেল ব্রাশ করে দিব। এবার একের পর এক ডো দিতে থাকবো। দেখুন আমি ডো দিয়েছি, এবার 4-5 মিনিট ওয়েট করব যতক্ষণ না এগুলো ভিতরে ছিদ্র হয়ে যায়। এবার আমি স্প্যাচুলার সাহায্যে এটা উল্টে নিব। দেখুন খুব সুন্দর কালার আসবে, কিন্তু এটা আমার কিন্তু মাঝের মধ্যে অনেকগুলো পুড়ে গিয়েছিল। দেন সমস্যা নেই, আমি 3-4 বার বানিয়েছি, 3-4 বার থেকে আজকেরটাই আমার কিন্তু পারফেক্টলি হয়েছে কেকটা। যাই হোক খেতে তো অসাধারণ লাগবে। দেখুন অনেকগুলো বানিয়ে ফেলেছি এরই মধ্যে। এখানে পোড়া কাটা ছিঁড়া সবগুলো আছে, সেরকম আমি তেরা বাঁকা করে মানচিত্র বানিয়ে ফেলেছি। আমার কোনোদিনও ডোটা ভালোভাবে গোল করে বসে না পেনকেকে। আজকে আমি আম্মুকে একটুও হেল্প করতে দিই নাই, কারণ আম্মু থাকলে আমাকে পুরো পাগল বানিয়ে ফেলে, বকা দিতে আমি একটা কাজ সুন্দরভাবে করি না। দেন আজকে কিন্তু আমি পারফেক্টলি সব কাজ করেছি এবং সব কিছু ধুয়ে মুছে তারপরে রান্না করতে এসেছি। দেখুন এটা পুড়ে গেছে অনেকগুলো, প্রায় 12টা মতো হয়েছে আমাদের পেনকেক। একটা ডিমে 1 কাপ ময়দায় 12টা পেনকেক বানিয়ে ফেলতে পারবেন, এবং এগুলো আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, অথবা সকালের ব্রেকফাস্ট, দেন স্কুলের টিফিনও নিয়ে যেতে পারবেন। এই পেনকেকগুলো এগুলো কিন্তু অনেক মজা। এগুলো হচ্ছে ছোটোবেলায় কার্টুন দেখতাম ডোরেমন, ওইখানে ডোরেমন ডোরা কেক বলতো, ডোরা কেক খেত। এগুলো কিন্তু অসম্ভব মজাদার একটা কেক। এগুলো ছোটো বড়ো সবারই ভালো লাগে কেকটা। দেখুন হইতে অনেকগুলোই করে ফেলেছি আমি কেক, বা আরেকটা বসিয়ে দিয়েছি, এটাও হতে সময় লাগবে না। এবার এটা তো পুরো ছাই হয়ে গেছে, এটাতে আমি অমনোযোগী ছিলাম, কারণ এটাতে আমি গান ছেড়ে দিয়ে গান শুনছিলাম তখন রান্না করতে সং। ওয়াও, এবার এটা নিয়ে ফেলেছি। এবার আরেকটা ডো বসিয়ে দিব আমি।
সো গাইস ফাইনালি আমার সব কটা মেক করা শেষ। এবার দেখুন এটা কত সুন্দরভাবে হয়েছে অ্যান্ড কত সফট ভেতরটা দেখুন। আমি ছিঁড়েও দেখিয়েছি। ধন্যবাদ সবাইকে।